আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে সিমের বিচি দিয়ে আজকে একটা তরকারি রান্না করবো, সেজন্য সিমের বিচিগুলো একটা কড়াইতে দিয়ে ভালো করে ভাইজা নামিয়ে নেবো। ভাজা হয়ে গেছে, এখন কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন এই যে একটা পাটের সালার বস্তাতে সিমের বিচিগুলা ঢাইলা দিলাম। সিমের বিচিগুলার খোসা ছাড়াতে অবশ্যই পুঁতা লাগবে, পুঁতা ছাড়া এই খোসাগুলো ছাড়ানো যাবে না। এই যে পুঁতা দিয়ে ভালো করে ডইলা খোসাগুলো উঠায় নিয়েছি। এখন একটা ডিশে সিমের বিচিগুলো নিয়ে ভালো করে ঝাইরা খোসাগুলো সরাই নেব। এখন একটা পাতিলে যে খোসাগুলো ছিল ওইগুলো ভালো করে ধুয়ে কয়েকবার ধুতো করে খোসাগুলো নিয়ে নেব। ভালো করে ধুয়ে এখন ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। আর এই যে চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ দিয়ে রান্না করবো। এখন চিংড়ি মাছগুলো ভালো করে প্রসেসিং করে নিতেছি। চিংড়ি মাছের মাথাটা, লেজের অংশটা, খোসাটা ফালাইয়া ভিতরের যে ময়লাটা থাকে ওই ময়লাটা বের করে নিতেছি। এভাবে প্রত্যেকটা চিংড়ি মাছের ভিতরে যে ময়লাটা থাকে ওইগুলো বাইর করে নেব। এগুলো যেহেতু একটু বড় চিংড়ি মাছ, তাই ভিতরের ময়লাটা বাইর করে নিতে হবে। ছোট হলে সমস্যা হতো না। এভাবে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ বাইছে নেব। আর লাউ তরকারি বসাই দেবো, এই জন্য একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা কিছু গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি লাউ যেহেতু গুঁড়ো মরিচ কম দেবো, এই জন্য কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম একটু আদা রসুনটা তেলে একটু ভাজা ভাজা করে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য অপেক্ষা করবো। তারপরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো যখন একটু হালকা কষে আসবে তখন লাউগুলা দিয়ে দেবো। লাউগুলা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মিশে ততক্ষণ পর্যন্ত লাড়াছাড়া দিয়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ডাইখা দিয়ে দেবো কষানো হওয়ার জন্য। এই যে লাউ অর্ধেক কষানো হয়ে গেছে। এমনিতে লাউ অনেক উপকার, লাউ হচ্ছে বেহেশতি ফল। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের স্বাদ অন্যরকম আসে। লাউ কষতে থাক। আর আরেক চুলাতে সিমের বিচি, ছুরি শুটকি আর দুটা শীতল আর কিছু পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ হতে দিলাম, সিদ্ধ হতে থাক। আর এই যে লাউ হয়ে গেছে, লাউ কিন্তু আমি এক ফোঁটাও পানি দিই নাই, যেতটুকু পানি উঠছে ওইটা দিয়ে লাউ সিদ্ধ হয়ে গেছে। আর এই যে ছুরি শুটকি আর সিমের বিচিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব বাকি প্রসেসিং করার জন্য। এখন একটা কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আদা রসুন বাটাটা একটু তেলে ভালো করে ভাজা নেবো, যাতে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে ওইটা চলে যায়। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়া, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। এখন ভালো করে কষিয়ে দিয়ে দেবো কাঁচামরিচগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে যখন দেখবো তেল উঠে আসছে তখন ওই যে সিমের বিচিগুলা আর ছুরি শুটকিগুলা একসাথে চামচ দিয়ে পাতিল থেকে উঠিয়ে ও কষানো মশলাতে দিয়ে দেবো। আরেকটু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন এই যে করলাটা সিমের বিচির সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে যে শুটকির শিরাটা হয়েছিল ওই শুটকির শিরাটা আমি করলাতে দিয়ে দেবো। দিয়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দেবো। এই যে করলা